ফুটবলের ইতিহাসে পেরেজের আগেও কেউ আসেনি যার সাথে তার তুলনা হবে, আর পেরেজের পরে কেউ আসবে না যে পেরেজের লেগাসিকে টেক্কা দিবে। পুরো পৃথিবীতে ফ্লোরিন্তো পেরেজ এক পিসি হয়। ফুটবল নামক গ্রহের সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে দূরদৃষ্টি সম্পন্ন, সবচেয়ে নৃশংস এবং সবচেয়ে সফল প্রেসিডেন্ট। শুধু প্রেসিডেন্ট নন, ইনি একজন স্থপতি, একজন সম্রাট। ফুটবল ইতিহাসে তিনি একটি ঝড়ের নাম, যে ঝড় বারবার তছনছ করে দিয়েছে ফুটবলের অর্থনীতি, ইতিহাস আর ভবিষ্যতের সব সমীকরণ। শুরুটা দেখুন, সময়টা তখনকার। রোনালদো ফেনোমেনো চলে গেলেন, জিদান বেকহামও চলে গেলেন, অথচ তারা ছিলেন পেরেজের হাতে গড়া প্রথম গ্যালাকটিকো যুগের ত্রিভুজের তিন শীর্ষবিন্দু। কি নিষ্ঠুর বিড়ম্বনা! এই তিন মহাতারকা যখন বিদায় নিচ্ছেন, পেরেজ নিজে তখন মাদ্রিদের মসনদে বসা নেই। তারপর এলো সেই প্রত্যাবর্তন, ফিনিক্সের মতো। দ্বিতীয় দফায় দায়িত্ব নিয়ে পেরেজ আরম্ভ করলেন সেই একই স্বপ্ন পূরণের মহাযজ্ঞ, যেখানে কোনো আপোষ নেই, কোনো কমতি নেই। ইউরোপের ট্রান্সফার মার্কেটে তখন যত হটকেক, তাদের একে একে টেনে আনলেন মাদ্রিদে। ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, কাকাদের আনার মাধ্যমে শুরু করলেন দ্বিতীয় গ্যালাকটিকো যুগ। তারপর যা ঘটল তা নিতান্ত ইতিহাস নয়, এক অলৌকিক আখ্যান। পুরো এক যুগ, 12 বছর। ইউরোপের প্রতিটা ফুটবল ক্লাব, প্রতিটা বোর্ড, প্রতিটা কোচ শুধু তাকিয়ে দেখল কিভাবে একের পর এক চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, কোপা, সুপার কাপ সব যেন সান্তিয়াগো বার্নাব্যুর স্থায়ী বাসিন্দা হয়ে গেল। কিন্তু সময় থেমে থাকে না, সূর্য অস্ত যায়। একে একে বিদায় নিলেন সবাই। ক্রিস্টিয়ানো চলে গেলেন, বেনজেমা চলে গেলেন, রামোস, পেপে, ভারানে, বেল, মদ্রিস, ইস্কো, যারা এক একটা অধ্যায় লিখেছিলেন রক্ত দিয়ে, ঘাম দিয়ে, তারাও যখন পথের শেষে এসে দাঁড়ালেন, গোটা ফুটবল দুনিয়া বলে উঠল, এই বুঝি শেষ। পেরেজের সাম্রাজ্য ভেঙে পড়েছে। দ্বিতীয় গ্যালাকটিকো যুগের সূর্য ডুবে গেল সম্পূর্ণ। ওখানেই ফ্লোরিন্তো পেরেজ আর সবাই আলাদা। যেখানে বাকিরা শূন্যতা দেখে, তিনি দেখেন ক্যানভাস। যেখানে বাকিরা আধার দেখে, তিনি দেখেন ঠিক কতটুকু আলো জ্বালাতে হবে। রোনালদো চলে যাওয়ার আগেই তিনি লিখে রেখেছিলেন ইতিহাসের পরবর্তী পৃষ্ঠা। ভিনিসিয়াস জুনিয়র নামক এক কিশোরকে কিনলেন, যে ছেলেকে নিয়ে তামাশা, যে ছেলের ফিনিশিং নিয়ে হাসাহাসি, সেই ভিনি এখন 2 চ্যাম্পিয়ন্স লিগ, 3 লা লিগা জেতার নায়ক। রোনালদোর যোগ্য উত্তরসূরি হয়তো আসেনি ঠিক, কিন্তু পেরেজ যে উত্তরসূরি এনে দিয়েছেন, সে নিজেই নতুন এক সাম্রাজ্য গড়ে তুলেছেন। রামোসের জায়গায় মিলিতাও, ক্যাসিমিরোর জায়গায় চুয়েমেনি, নাভাসের জায়গায় কোর্তোয়া, প্রতিটা শূন্যস্থান পূরণের জন্য তিনি আগে থেকেই তুলে রেখেছিলেন অস্ত্র। মদ্রিস, ক্রুচের অমর সব কারুকার্যের উত্তরাধিকার বহনের জন্য গড়ে তুলেছিলেন ফেদে ভালভার্দেকে, হুবহু কেউ না হয়েও যিনি নিজের সততা আর গতি দিয়ে মধ্যমাঠে ঝড় তোলে। এসব কিছু পরিকল্পিত, এসব কিছুই পেরেজের মাথার ভেতর অনেক আগেই ছক কাটা ছিল। আমরা সাধারণ মানুষ যেসব স্বপ্নের শেষ মাথাটাও ধরতে পারি না, পেরেজ সেসবের ব্লু প্রিন্ট ফাইল করে রেখেছেন নিজের ডেস্কের ড্রয়ারে। পেরেজ একজন ঝানু বাজারি, যে বাজারে নামলে সেরা জিনিসটাই নিয়ে ফেরেন। দর কষাকষি থেকে শুরু করে শেষ মুহূর্তে টুইস্ট, সবটাতেই তিনি মাস্টার। ওনার চোখ শুধু নাম কেনে না, দেখে ক্লাবের ব্ল্যাড গ্রুপের সাথে মিলবে কিনা, দেখে টেকনিক্যাল ফিট, দেখে ক্ষুধা। সেই ক্ষুধা, যে ক্ষুধা রিয়াল মাদ্রিদের দেয়ালে দেয়ালে লেখা। আর কি চাননি তিনি? গ্লোরি চাই, মহাতারকা চাই, সেরা কোচ চাই, বিশ্বমানের স্টেডিয়াম চাই, অর্থনৈতিক অপ্রতিরোধ্যতা চাই। সব চাওয়ার ভেতরে কোথাও কোনো অপূর্ণতা রাখিনি। একটা নির্মম সত্য বলি, ফ্লোরিন্তো পেরেজের থেকে বড় মাদ্রিদিস্তা এই গ্রহের ইতিহাসে জন্মায়নি, জন্মাবে না। দল হারতে পারে, ট্যাকটিক্স নিয়ে সমালোচনা হতে পারে, তার কোনো ট্রান্সফার ডিসিশন নিয়ে বিতর্ক ছড়াতে পারে, কিন্তু তার লেগেসি নিয়ে প্রশ্ন তোলার সাহস কারো নেই। একজন ফুটবল প্রেসিডেন্ট হিসেবে তিনি ক্লাবের জন্য যা যা করা দরকার তার সব করেছেন, বরং বেশি করেছেন। যা করা অসম্ভব তাও করে দেখিয়েছেন নিঃশব্দে, নিভৃতে। পৃথিবীর মানুষ বলে রিয়াল মাদ্রিদ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্লাব, তাই ফ্লোরিন্তো পেরেজ সবচেয়ে শক্তিশালী প্রেসিডেন্ট। এই বাক্যটা সম্পূর্ণ ভুল। সত্য একেবারে বিপরীত। রিয়াল মাদ্রিদ শক্তিশালী কারণ তাদের প্রেসিডেন্টের নাম ফ্লোরিন্তো পেরেজ। এই মানুষটা ক্লাবের প্রতিটি ইটে, প্রতিটা ঘাসে, প্রতিটা শিরোপায় মিশে আছেন। আর তিনি এখনও সান্তিয়াগো বার্নাব্যুর সিংহাসনে বুক ফুলিয়ে, চোখে নতুন কোনো স্বপ্নের নীল নকশা নিয়ে, হাতে অদৃশ্য সেই ব্যাগ, যেখান থেকে বেরোবে পরবর্তী মহাতারকা, পরবর্তী শিরোপা, পরবর্তী বিপ্লব।